স্বাধীনতার ৫০ বছর পর বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন গঠনে আইন করে। ২০২২ সালের সেই নতুন আইনে প্রথমবার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছিল। বর্তমান নাসির উদ্দিন কমিশনও সে আইনের ভিত্তিতেই করা। তবে আওয়ামী লীগ সরকারের করা এই আইন শুরু থেকেই বিতর্কের জন্ম দিয়ে চলেছে। এ আইনে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানে ৬ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই কমিটির সদস্যরা সরকার ও রাষ্ট্রপতির ঘনিষ্ঠ হয়ে থাকেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির যে কোনো কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে। ফলে সার্চ কমিটি গঠনেও সরকার প্রধানের প্রভাব বিস্তারের সুযোগ আছে। পুরা সিস্টেমটাই হচ্ছে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, যে কারণে প্রধানমন্ত্রীর পক্ষে এটাকে প্রভাবিত করা এটা খুব সহজ কাজ এই আইনের মাধ্যমে। সার্চ কমিটিটা পুরোটাই একেবারে রুলিং পার্টি নির্ভর হয়ে গেছে। এটা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য এটা আমার মনে হয় এটা যুক্তিপূর্ণ না। কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ এড়াতে আইনের পরিবর্তন আনার তাগিদ বিশ্লেষকদের। তারা সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি গঠনের কথা বলেন। ৫টা দলের থেকে ৫-৬জনকে প্রতিনিধিত্ব দিলে অন্ততপক্ষে যারা সাংবিধানিক পদ থেকে আসবে তাদের সাথে একটা ভারসাম্য হবে। দুটো উপায় হতে পারে। ধরেন যে আইনের মধ্যে একটা সার্চ কমিটি থাকতে পারে, কিন্তু সেই সার্চ কমিটি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আবার এটা যদি আমরা সার্চ কমিটি বাদ দিয়ে পৃথিবীর অনেক দেশে আছে একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, তারাও এই কাজটা করতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন গঠনে আইন পরিবর্তনের পাশাপাশি নির্বাচনী অপরাধের শাস্তি বিধানের উদ্যোগ নেওয়ার ক্ষমতা ইসির হাতে থাকা উচিত বলে মনে করেন তারা। বলেন, নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত বিচার কাজ শেষ করতে হবে। আচরণ বিরতিটা যাতে পরিপালিত হয় তার জন্য প্রশাসনিক কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং সরকারি প্রভাবে হোক, প্রার্থীর প্রভাবে হোক, ক্ষমতার প্রভাবে হোক, যে কোনো কারণে সুষ্ঠুভাবে এই দায়িত্বটা পরিপালিত হয়নি। সরকারি কর্মকর্তা গিয়ে নির্বাচনে অপরাধ করলো, আপনি তার দৃষ্টি আকর্ষণ করছেন, সে তো তার দৃষ্টি আকর্ষণ করেই থাকবে। কমিশনকে স্বাধীন করতে হলে তাহলে নির্বাচন কমিশনকে এই বিচারিক ক্ষমতা দিতে হবে। নির্বাচন তো খুব অল্প কয়েকদিনের ব্যাপার। আপনি একজন এমপি হয়ে গেল, উনি একটা অন্যায় কাজের সঙ্গে ইনভলভ ছিলেন বা অনিয়ম করে নির্বাচনে জিতে আসছেন, সেটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে তো সেই নির্বাচনকে আমি বিশ্বাসযোগ্য বলতে পারবো না। এই জন্যই আমরা একটা সময় ভিতরে দেওয়ার চেষ্টা করছি। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই কমিশনের সিদ্ধান্ত নেওয়া এবং কাজে স্বচ্ছতা রাখার কথা বলেন বিশ্লেষকরা। একটা স্বচ্ছতা গাইডলাইন থাকা দরকার, যে তারা কিভাবে তাদের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা পদক্ষেপের, প্রত্যেকটা সিদ্ধান্ত সম্পর্কে স্বচ্ছতার পরিচয় দেবে এবং জনগণের কাছে এটা প্রকাশ করবে। বিশ্লেষকদের মতে, পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে এমন একটি কার্যকর নির্বাচন কমিশন আইন প্রণয়ন করতে হবে যা ভবিষ্যৎ বাংলাদেশ সুষ্ঠু নির্বাচনের পথকে আরও মসৃণ করবে। এর মধ্য দিয়েই মজবুত হবে সংসদীয় গণতন্ত্র। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।